মাকসুদ হইল হর হাওলতে আল্লাহর ধ্যান খেয়াল দিলে পয়দা করা। জিকির করিতে করিতে যার জিহ্বাকে তরুতাজা থাকবে, কাল হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তে ভাই জিকির আমরা কয়েকভাবেই করব। সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু, আর আজমল জিকির হলো কোরআন তেলাওয়াত করা, আর সকাল বিকাল 3 তসবিহ আদায় করা, আর জায়গায় বিশেষ মাসুম দাগুলা আদায় করা। আরও যদি কেউ হক্কানি পীর থাকে তারও অজিফা আদায় করা। এই জিকির আমরা কি করব? এই জিকির আমরা বেশি বেশি করে জিকির করব। এই জিকিরের লাভ জানিয়ে আসতে মায়ান প্রাদি দাওয়াত দিব, আর আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ এই জিকির যেভাবে করলে তুমি রাজি খুশি হও, এইভাবে জিকির করার তৌফিক আমাকে দাও, সারা উম্মতি মুহাম্মাদি ভাইকে দাও। জিকিরের হলো একরামুল মুসলিমিনের মাসুদ। একরামুল মুসলিমের মাসুদ হলো নকুকের হেসান করব, মুসলমান ভাইয়ের কেমত বুঝা কদর করব। কারো একটি মুসলমান ভাইয়ের যে কোনো একটি উপকার করার চেষ্টা করলে আল্লাহ তাআলা 10 বছর ইতিকাফে সপ্তাহ আমলনামায় দিব। আর একরামটি তার পুরা করে দেন, যাতে 73টি জরুরত তার পুরা করে দেবো। একটি হলো দুনিয়া, আর 72টি হলো আখেরা। দুনিয়ার জরুরত রইল মৃত্যুকালে কালিমা শরীফ নসিব হইব। তে ভাই এই একরাম আমরা কি করব? একরাম আমরা বড়কে মান্য করব, আলেমকে তাজিম করব, ছোটকে স্নেহ করব, নিজকে নিজ ছোট মনে করব। এই কয়েকজনের একরাম যার ভিতরে নাই, কাল হাসরের ময়দানে নবী তার উম্মত বললে কিন্তু গণ্য করবে না। তে ভাই নবী দুজি উম্মত বললে গণ্য না করে আঙ্গুর কি উপায় আসেনি ভাই? তে এই একরাম আমরা কি করব? একরাম আমরা বেশি বেশি করে একরাম করব। একরামের লাভ জানিয়ে আসতে মায়ান ফেরাদি দাওয়াত দিব, আর আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ এই একরাম যেভাবে করলে তুমি রাজি খুশি হও, এইভাবে একরাম করার তৌফিক আমাকে দাও, সারা উম্মতি মুহাম্মাদি ভাইকে দাও। একরামের পর হইল সহিনত। সহিনতের মাকসুদ হইল আমরা যে কোনো নেক কাজ করব আল্লাহ রাসূলকে রাজি খুশির জন্য করব। আল্লাহ রাসূলকে